মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো যারা তোমাকে বরবাদ দেখতে চেয়েছিল বা যারা চেয়েছিল তুমি যাতে বরবাদ হয়ে যাও, বা তোমার কোনো ডিসিশনের কারণে তারা হয়তো ভেবেছিল যে তুমি বরবাদ হয়ে যাবে, কিন্তু তোমাকে এখন তারা কোন নজরে দেখছে, বা তারা যারা তোমাকে বরবাদ দেখতে চেয়েছিল তারা এখন তোমাকে কিভাবে দেখছে, বা তুমি এখন কতটা সাকসেসফুল হতে পেরেছো যেটা দেখে তারা হয়তো রিগ্রেট করছে, বা তোমাকে বরবাদ দেখতে চাওয়া মানুষগুলো এখন তোমাকে কোন এনার্জিতে দেখছে, যেখান থেকে হয়তো তুমি নিজেকে অনেক বেশি আবাদ বানিয়ে ফেলেছো বা অনেক বেশি সাকসেসফুল বানিয়ে ফেলছো বা সাকসেসফুল করতে চলেছো। খুব তাড়াতাড়ি নিজেকে হয়তো এমন একটা জায়গাতে পৌঁছে দেবে, সেখানে হয়তো লোকেরা দেখে তোমাকে ভাববে যে তোমার ডিসিশনটাই ঠিক ছিল, বা তোমাকে যারা বরবাদ দেখতে চেয়েছিল বা যারা তোমার ভেবেছিল যে তুমি এবারে হয়তো শেষ হয়ে গেছো বা তোমার দ্বারা আর কিছু হবে না, কিন্তু তারা দেখছে যে তুমি এখন আলাদা এনার্জিতে চলে গেছো, যেখানে হয়তো তাদের পৌঁছানোটাও হয়তো অনেক দুরূহ ব্যাপার। তো চলো দেখে নিই কার তোমাকে তোমার ব্যাপারে কি বলছে, বা কিভাবে তুমি নিজেকে খুব তাড়াতাড়ি একটা গ্রোথে এনার্জিতে নিয়ে এসেছো বা নিজেকে আবাদ বানিয়েছো। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, তাই জেনারেল প্রেডিকশান, জেনারেল গাইডেন্স, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। চলো দেখে নি কার তোমার ব্যাপারে কি বলছে, বা তুমি কিভাবে নিজেকে আবাদ বানালে, তোমার শত্রুদের কাছ থেকে তুমি কিভাবে নিজেকে জয়যুক্ত করলে, বা যারা তোমাকে বরবাদ করতে চেয়েছিল বা যারা তোমাকে হয়তো ভেবেছিল যে তুমি হয়তো বরবাদ হয়ে যাবে, কিন্তু তুমি নিজেকে সেখান থেকে বের করে নিয়ে এসে কিভাবে নিজেকে আবাদ করলে। চারটে চারটে করে কার্ড নেব। নাইট অফ পেন্টাকলস, টপ অফ দ্য ডেক হচ্ছে নাইট অফ পেন্টাকলস। এস অফ সোর্স, সিক্স অফ কাপস, পেজ অফ পেন্টাকলস, এইট অফ পেন্টাকলস, কিং অফ সোর্স, সিক্স অফ কাপস, নাইট অফ ওয়ান্স অ্যান্ড নাইন অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস, সরি টেন অফ পেন্টিকলস। তো বন্ধুরা, যারা দেখেছিল হয়তো তোমাকে চেয়েছিল হয়তো তুমি যাতে নিজের জন্য তুমি তোমাকে চেয়েছিল হয়তো যারা, যে তুমি হয়তো বরবাদ হয়ে গেছো বা তোমার আর কিছু করার নেই বা তোমার ঘুরে দাঁড়াবার আর ক্ষমতা নেই, বা তুমি হয়তো তোমার কোনো ডিসিশনের জন্য হয়তো তোমাকে সবাই ভেবেছিল যে এবার আর তোমার কিচ্ছু করার নেই, বা তুমি বরবাদ হয়ে গেছো, পুরোপুরিভাবে বরবাদ হয়ে গেছো। তোমার শত্রুরা হয়তো তোমাকে এইভাবেই এই নজরেই দেখছিল যে তোমার আর তো কিছু করার নেই, তোমার সব কিছুই শেষ হয়ে গেছে, কিন্তু তোমাকে তারা যে ইলিউশনের মধ্যে ফাঁসিয়েছিল বা যে ফ্যান্টাসির মধ্যে ফাঁসিয়েছিল, তারা ভেবেছিল হয়তো তুমি ফ্যান্টাসি জগতে বাস করছো বা ইলিউশনের মধ্যে রয়েছো, তুমি সে তারা হয়তো ভেবেছিল। এবং যেখানে হয়তো দেখা যাবে তোমার এনার্জিটা পাস্টের এনার্জি, যেখানে হয়তো তুমি ছিলে পেজ অফ পেন্টাকলস, যেখানে হয়তো তোমার এনার্জি যেটা ছিল, তুমি হয়তো নিজেকে আর্থ এনার্জির সঙ্গে তুমি যুক্ত হতে পারো, যেখানে তোমার নিজের গ্রোথের জন্য বা তুমি সাকসেসফুল হওয়ার জন্য হয়তো অনেক বেশি চেষ্টা করেছো, যেখানে তোমার এনার্জি তোমার প্যাশন তুমি খুব বেশিভাবে কাজে লাগিয়েছিলে, কিন্তু সেই জায়গাটা থেকে দেখে বেরিয়ে এসে তুমি যেখানে তোমার নিজের জন্য যে শুরুয়াতটা করেছিলে, যেখানে হয়তো তোমার লোকেরা ভেবেছিল তোমার প্রতি যদি নেগেটিভ কিছু সেন্ড করা যায় বা নেগেটিভ যে স্পেল করেছিল সেই স্পেলের ফলে হয়তো তারা ভেবেছিল যে তোমাকে বাঁচানো সম্ভব না বা তুমি হয়তো একদম বরবাদ হয়ে গেছো, কিন্তু সেই জায়গাটা থেকে তুমি কি করেছো, নিজেকে আবার এনার্জেটিক বানিয়েছো, নিজেকে আবার প্যাশনেট করেছো, এবং নিজের যে স্টেবিলিটি, ফিনান্সিয়ালি যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটির দিকে তুমি তাকিয়েছো। এবং পাস্টে হয়তো দেখা যাবে তোমার সঙ্গে হয়তো এমন কোনো মানুষ যুক্ত ছিল যে মানুষগুলো হয়তো তোমাকে খুব একটা ভালোভাবে নেয়নি, বা তোমার সঙ্গে হয়তো খুব একটা ভালো আচরণ করেনি, বা তোমার পাস্টে যে সমস্ত মানুষগুলো তোমাকে সাপোর্ট করেছিল তাদেরকে হয়তো কোনো কারণে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, যেখানে হয়তো তারা তোমাকে সাপোর্ট করেছিল, তোমাকে হয়তো নানানভাবে গাইডেন্স দিত এবং নানানভাবে হয়তো তোমাকে একটা ভালোভাবে একটা ফিলোজফার হিসেবে হয়তো কাজ করতো তোমার জীবনে, হয়তো তোমাকে খুব ভালো গাইডেন্স এবং ফিলোজফার হিসেবে কাজ হতো, তোমার হয়তো গুরু ছিল সে, বা গুরুর মতো তুমি হয়তো তাকে চোখে দেখতে, বা তোমার পাস্টের এনার্জি এমনই ছিল যেখানে তোমার নিজেরই মধ্যে হয়তো তোমার
মধ্যে নিজের জ্ঞান নলেজটাই এতটা বেশি ছিল যে হয়তো লোকেরা তোমাকেই গুরু ভেবেছিল বা তোমার কাছ থেকে গাইডেন্স নিত। কিন্তু তোমার যে আশেপাশের মানুষরা যারা তোমাকে ভালো নজরে দেখেনি বা ভালোভাবে নেয়নি, তারা কি করেছিল, তোমাকে সেই সমস্ত জায়গা থেকে ছিনিয়ে নিয়েছিল বা তোমাকে এমনভাবে তোমার কাছ থেকে সব জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছিল বা তোমার উপর এমনভাবে নেগেটিভ স্পেল করা হয়েছিল বা এমনভাবে নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল যেখানে হয়তো তোমাকে ভেবেছিল যে তোমার দ্বারা আর কিছু হবে না, এবং তুমি তার মধ্যে সেই ঘেরাওর মধ্যে হয়তো ফেসে গিয়েছিলে। যেখানে হয়তো হতে পারে তোমার মধ্যে এমন কিছু করেছিল যেখানে হয়তো তোমার জীবনে যে গাইডেন্সটা ছিল বা তোমার জীবনে যে সাপোর্টিং যে মানুষগুলো ছিল বা যে সাপোর্টিং রোল যারা নিভিয়েছিল বা তোমার জীবনে যে সমস্ত মানুষরা সাপোর্ট করতো, তারা হয়তো দূরে চলে গেছে তোমার কাছ থেকে। আর যার কারণে তোমার শত্রুরা ভেবে নিয়েছিল যে এবার তো আর তোমার কিছু করার নেই, তোমাকে তো মাথা ঝুঁকাতেই হবে তাদের কাছে। কিন্তু তারপরেই কি হয়েছে, তারপরেই যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি নতুন করে শুরুয়াত করেছো, নতুন করে নিজের জন্য নিজের যে ইন্টেলেকচুয়াল যে থট, তোমার মধ্যে যে ভাবনা বা তোমার মধ্যে যে আইডিয়াটা ছিল সেই আইডিয়া থেকেই নিজেকে শুরুয়াত করেছো, এবং সেই শুরুয়াতটা করেছো কার উপর, নিজেরই উপর কাজ করেছো। যেখানে হয়তো লোকেরা ভেবেছিল তুমি হয়তো তোমার মধ্যে এনার্জেটিক যে প্যাশনের যে চিন্তাভাবনা রয়েছে বা তোমার মধ্যে যে একটা ওয়ার্কহলিক মনোভাব রয়েছে সেটা হয়তো তারা ভালো নজরে দেখেনি, বা তোমার মধ্যে যে অ্যাম্বিসিয়াস প্যাশন রয়েছে সেই প্যাশনটাকে হয়তো তারা বুঝতেই পারেনি। তারা ভেবেছিল তুমি তো সেরকম কিছু না, কারণ তোমার নামে নানান রকমের নেগেটিভিটি ছড়ানো হয়েছিল, তোমার নামে নানান রকমভাবে নেগেটিভ কথাবার্তা ছড়ানো হয়েছিল, এবং যার ফলে হয়তো তারা ভেবে নিয়েছিল যে তারাই সেটাই ভেবে নিয়েছিল, যে সমস্ত নেগেটিভ মানুষরা তোমার সম্বন্ধে নেগেটিভিটি ছড়িয়েছিল, নেগেটিভ চিন্তাভাবনাকে সবার সামনে বসিয়েছিল বা সবাইকে বুঝিয়েছিল যে তুমি একটা হয়তো সেই রকমই ধরনের মানুষ নও, যেখানে তোমার মধ্যে হয়তো কোনো প্যাশন নেই, কোনো এনার্জি নেই, বা তোমার মধ্যে সেরকমই কোনো অ্যাম্বিশিয়াস নেই, তোমার মধ্যে হয়তো সেরকম কর্মদক্ষতা নেই। সেরকমই হয়তো তোমার শত্রুরা বা তোমার যে নেগেটিভ মানুষরা আশেপাশে নেগেটিভ মানুষ তারা সেইটাই করেছিল। কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে তুমি কি করেছো, নিজের জন্য নিজের উপর কাজ করেছো, নিজের সমস্ত আইডিয়াকে কাজে লাগিয়েছো। হতে পারে তুমি হয়তো এমন কোনো জায়গাতে নিজের জন্য কাজ করেছো, নিজের উপরেও কাজ করেছো এবং নিজের কাজের উপরেও কাজ করেছো, যেখান থেকে তুমি হয়তো নিজেকে খুব স্ট্রিক্ট করে নিয়েছো, যেখানে হয়তো নিজের আইডিয়াকে এতটাই ভাবে নিজেকে লিডারশিপ ক্ষমতাতে নিয়ে এসছো, নিজেকে লিডার পরিণত করেছো, এবং তোমার মধ্যে যে লিডারশিপ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে তুমি দেখাতে পেরেছো, এবং সেই ক্ষমতার দ্বারাই তুমি নিজেকে কি করেছো বলে দেখি, তুমি নিজেকে নতুনভাবে চিনিয়েছো, নিজেকে বুঝিয়েছো যে তোমাকে বরবাদ করাটা এত সহজ নয়, তুমি আবার নতুন করে নিজেকে আবাদ করেছো। সেই জায়গাটা থেকে কোথা থেকে তুমি বেরিয়ে এসেছো বল দেখি, সেই জায়গাটা যেখানে তোমার মনে হয়েছিল যে সবাই ভেবেছিল যে তুমি হয়তো তোমার মধ্যে যে লিডারশিপ ক্ষমতাটা ছিল সেটা আগে কখনো দেখেনি বা দেখাওনি তুমি কাউকে, কখনো হয়তো সেটা কেউ দেখলেও হয়তো সেটাকে ইগনোর করে গেছে, সিরিয়াসলি নেয়নি। কিন্তু সেই জায়গাটায় তুমি কি করেছো, তুমি সেই জায়গাটাতে নিজেকে লজিক্যালি বুঝিয়েছো, নিজেকে প্ল্যানিং করেছো, নিজের প্রফেশনালকে কাজে লাগিয়েছো, নিজের যে প্রফেশনাল যে চিন্তাভাবনা, তোমার যে প্রফেশনাল জায়গাটা সেই জায়গাটাকে তুমি কাজে লাগিয়েছো, নিজেকে প্ল্যানিং করেছো কিভাবে কোন দিকে গেলে তুমি নিজের জন্য গ্রোথ ইনহ্যান্স করবে বা সাকসেসফুল হবে, সেই জায়গাটাতে তুমি নিজের উপর কাজ করেছো। এবং সেই জায়গাটায় কি করেছো, ম্যাথমেটিক্যালি মানে হিসাব লজিক্যালি হিসেবে তুমি ম্যাথমেটিক্যালি ভাবে কাজ করেছো, মানে হিসেব নিকেশ করে ম্যানেজ করে তুমি তোমার উপরে কাজ করেছো বা তোমার নিজের কাজটাকে প্যাশনের সঙ্গে কাজ করেছো। এবং যেই জায়গাটাতে হয়তো তুমি খুব ভালো করে নিজেকে অর্গানাইজড করেছো, খুব ভালো করে নিজেকে হয়তো সেই জায়গাটাতে প্ল্যান করেছো, যেভাবে নিজের উপরে কাজ করেছো এবং যে প্রফেশনে তুমি আছো, যে প্রফেশনে তুমি নিজেকে যোগ করেছো, যে কোনো জায়গাতে হোক না কেন, সেটা তুমি ক্রিয়েটিভিটিতে হতে পারে বা তুমি কোনো জবে হতে পারে বা তোমার যে কোনো জায়গাতে তুমি কোনো বিজনেস যদি করে থাকো, সে যেই জায়গাটাতে হোক না কেন, সেই জায়গাটাতে তুমি নিজের ফ্যামিলিতেও যদি হয়ে থাকে তুমি নিজের ফ্যামিলিতে থেকে ওয়ার্ক ফ্রম হোমও হয়তো করতে পারো। সেই জায়গাটাতে কি হয়েছে, তোমার নিজের যে প্যাশন রয়েছে, নিজের যে ওয়ার্কহলিক মনোভাব রয়েছে এবং তোমার যে লজিক রয়েছে সেই লজিকটাকে তুমি কাজে লাগিয়েছো, তোমার যে প্ল্যানিং রয়েছে তুমি প্ল্যানিংটাকে ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে গেছো, এবং সেই জায়গাটাতে কাজে লাগিয়ে তোমার গ্রোথটাকে তুমি ইনহ্যান্স করেছো। এবং এর ফলে কি হয়েছে, তুমি হয়তো নিজের জন্য হয়তো টিম ওয়ার্কও করছো, যেখানে হয়তো তুমি যদি পরবর্তীকালে নিয়ার ফিউচারে হয়তো এমন কোনো মানুষদের সঙ্গে টিম ওয়ার্ক করবে যে মানুষগুলো হয়তো তোমাকে আরও বেশি সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য, এবং আরও বেশি সাহায্য করবে তোমাকে যাতে তুমি নিজেকে আরও বেশি
এক্সপিরিয়েন্স করতে পারো এবং নিজেকে দক্ষ বানাতে পারো, এবং তোমার প্রফেশনে যাতে তুমি একদম পারফেক্টভাবে কাজ করতে পারো তার জন্য তুমি হয়তো চেষ্টা করবে। এবং এটা দেখে তোমার যে শত্রুরা, তোমার যে মানুষরা আশেপাশের মানুষরা যারা ভেবেছিল তুমি হয়তো বরবাদ হয়ে যাবে বা বরবাদ হয়ে গিয়েছিলে, তারা যখন দেখছে যে তুমি তোমার নিজের কাজের প্রতি, নিজের প্রফেশনের প্রতি, নিজের কাজের প্রতি এতটাই ওয়ার্কহলিক হয়ে গেছো এবং নিজের প্রফেশনকে এতটাই সিরিয়াসলি নিচ্ছ এবং সেই জায়গাটাকে তুমি কনসিস্টেন্সিভাবে নিজের কাজের উপর গ্রোথ করছো বা নিজের কাজের উপরে তুমি সাকসেসফুল হচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে, তোমার নিজের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা মানুষের সঙ্গে মেশাচ্ছ, নিজের চিন্তাভাবনাকে কাজে লাগাচ্ছ, এবং তোমার যে লজিক্যাল মাইন্ড বা তোমার যে ম্যাথমেটিক্যাল মাইন্ড, সেই ম্যাথমেটিক্যাল মাইন্ডটাকেও তুমি কাজে লাগাচ্ছ, যে যেখানে সেখানে তুমি কিন্তু অহিসেবের মতো কাজ করছো না। অনেকে বলে না যে হিসেবি মানুষরাই সব জায়গাতে সব থেকে ব্যালেন্স ক্রিয়েট করতে পারে, কারণ হিসেবি মানুষ ছাড়া কোনোদিনও কোনো কিছু কথা না। তুমি সেই জায়গাটাতে হিসেবি মানুষ হয়ে কাজ করছো, যেখানে তোমার লজিককে কাজে লাগাচ্ছ, যেখানে তুমি ম্যাথমেটিক্যালি নিজের প্রফেশনকে কাজে লাগাচ্ছ, এবং যেখানে তোমার দেখা যাবে হয়তো যে তুমি তোমার যে প্ল্যানিংটা করেছিলে সেই প্ল্যানিংয়ে তুমি তোমার নিজের আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি, তোমার যে হার্ডওয়ার্ক, তুমি যে হার্ডওয়ার্কটা করছো, দিনে রাতে যে পরিশ্রমটা করছো, সেই পরিশ্রমের ফলে তুমি ধীরে ধীরে করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং তোমার এই হার্ডওয়ার্কটা পরবর্তীকালে পে হচ্ছে। তুমি যেই জায়গাটায় হার্ডওয়ার্ক করছিলে, যেখানে হয়তো তুমি তোমার কেরিয়ারের জন্য হোক, তোমার স্টাডির জন্য হোক, বা তোমার নিজের ফ্যামিলির জন্য যে জায়গাটায় তুমি হার্ডওয়ার্ক করছিলে, সেই হার্ডওয়ার্কটা তোমার পে হচ্ছে। ইউনিভার্স তোমাকে পরবর্তীকালে, যারা তোমাকে হয়তো ভেবেছিল যে তুমি বরবাদ হয়ে গেছো বা তোমার বরবাদ হয়ে যাবে তুমি, কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে তোমার হার্ডওয়ার্কটা তুমি এতটাই বেশি করেছো, যেখানে সেই হার্ডওয়ার্কের ফলে তোমার নিজের মধ্যে ইউনিভার্সকে বাধ্য করাচ্ছ যে তোমার হার্ডওয়ার্কটা পে করাতে। তোমার হার্ডওয়ার্ক দেখে ইউনিভার্স নিজেই তোমাকে আবাদ করে দিচ্ছে, যেখানে তোমার হয়তো সব কিছুতে, যেখানে তোমার সব কিছুই হারিয়ে গিয়েছিল, তুমি সব কিছুই আবার ফিরে পাচ্ছ, কারণ তোমার হার্ডওয়ার্কটাই এতটাই বেশি করছিলে, যেখানে তোমার যে হার্ডওয়ার্কটার ফলে, তোমার যে কোয়ালিটি ওয়ার্কটার ফলে তোমার জীবনে যে জায়গাগুলো হারিয়ে গিয়েছিল তুমি আবার সেই সব জায়গাগুলো ফিরে পাচ্ছ। তোমার যেখানে হয়তো স্টেবিলিটির অভাব ছিল, বা যেখানে তোমার ফিনান্সিয়ালি হয়তো তুমি অনেকটাই সমস্যায় পড়ছিলে বা ফিনান্সিয়ালি স্টেবিলিটি ছিল না, সেই জায়গাটাতে তুমি আবার ফিনান্সিয়ালি স্টেবিলিটি গ্রোথ করছো, এবং ফিনান্সিয়ালি স্টেবিলিটির জন্য তুমি নিজেকে হার্ডওয়ার্ক করছো। এবং হতে পারে তুমি সেই হার্ডওয়ার্কের জন্য যেখান থেকে তোমার নলেজ নেওয়া দরকার, বা যেখান থেকে তোমার হয়তো জ্ঞান নেওয়া দরকার, বা যেখান থেকে তুমি হয়তো উইজডম পাওয়া দরকার, তুমি সেখান থেকে হয়তো জ্ঞান নিচ্ছ। হতে পারে তুমি এর জন্য হয়তো এডুকেশনও নিচ্ছ, এর জন্য হয়তো পড়তিছ, বা কোথাও থেকে যেখান থেকে তুমি পারো, যেখান থেকেই সুবিধা হয় তোমার নলেজ নেওয়ার, গেন করার, সেখান থেকে তুমি নলেজ নিচ্ছ এবং নিজের এডুকেশন লেভেলকে বাড়াচ্ছ। যেই প্রফেশনের উপরে তুমি কাজ করে থাকো না কেন, সেই প্রফেশনে তুমি পারফেকশন নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করছো, চেষ্টা করছো, এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি, এর ফলে ইউনিভার্স তোমাকে বাধ্য হচ্ছে তোমাকে আবাদ করতে। কিন্তু যারা তোমার এই হার্ডওয়ার্কটা দেখেছে, যারা তোমার হার্ডওয়ার্কটা দেখেনি, বা যারা তোমার শত্রুরা ভেবেছিল হয়তো তুমি এবার বরবাদ হয়ে যাবে, বা তোমার মধ্যে আর কোনো ক্ষমতা নেই, তুমি হয়তো নিজেকে আর কিছু করতে পারবে না, সেই জায়গাটাতে তারা দেখছে যে তুমি আবার নতুন করে নিজেকে আবাদ করছো। কারণ কি? কারণ তুমি তোমার জ্ঞানকে বাড়িয়েছো, তোমার নলেজকে বাড়িয়েছো, তোমার উইজডম পাওয়ারকে বাড়িয়েছো, তোমার ইনটিউশন ক্ষমতাকে বাড়িয়েছো, এবং সবগুলোকে যখন এক জায়গায় নিয়ে এসে তুমি তোমার প্রফেশনে কাজে লাগাচ্ছ, সেই প্রফেশনটা স্বাভাবিকভাবেই তোমার সেখানে পারফেকশন আসছে, আর পারফেকশন থেকেই তুমি আসছো কি সফলতাতে, তুমি সাকসেস পাচ্ছ, গ্রোথ পাচ্ছ, এবং ধীরে ধীরে তুমি আবাদ হচ্ছ। এবং এর ফলে তোমার মধ্যে যে ক্ষমতা, তোমার নিজের মধ্যে যে ক্ষমতাটা ছিল, তুমি সেই ক্ষমতার থেকে নিজেকে কনফিডেন্স বিল্ড করছো, এবং সেইখান থেকে নিজের জন্য যে স্টেবিলিটি, ফিনান্সিয়ালি যে স্টেবিলিটিটা, সেই স্টেবিলিটিটাও তুমি নিজের জন্য তৈরি করছো। এখানে কি হয়েছে বলো কি, যারা তোমাকে ভেবেছিল প্রথমের দিকে, যারা হয়তো ভেবেছিল যে তুমি মনে হচ্ছে সব কিছু তুমি হারিয়ে ফেলেছো, বা সব কিছু তোমার শেষ হয়ে গেছে, বা যেখানে হয়তো তোমার কাছে যারা ছিল তোমার কাছে তাদেরকে হয়তো ছিনিয়ে নিয়েছে, তো সেই জায়গাটা থেকে তুমি যখন নিজেকে আবার নিজেই দাঁড় করিয়েছো, নিজেকে যখন সেখান থেকে বের করে নিয়ে এসে, সেই সমস্যা থেকে বের করে নিয়ে এসে নিজের যখন লজিক্যাল মাইন্ডকে, তোমার ম্যাথমেটিক্যাল মাইন্ডকে কাজে লাগিয়েছো, এবং নিজের জন্য তুমি প্ল্যানিং করেছো, নিজের গ্রোথের জন্য প্ল্যানিং করেছো, কোনো খারাপ কোনো জিনিসের নয়, তুমি নিজের গ্রোথের জন্য প্ল্যানিং করেছো, এবং সেই গ্রোথকে প্ল্যানিং করে তুমি যখন তোমার লজিক্যাল মাইন্ডকে কাজে লাগিয়েছো, নিজেকে হিসেব নিকেশ করে তোমার কাজেতে, প্রফেশনে নিজেকে যখন কাজে লাগাচ্ছ, এবং সেই জায়গাটাতে কি করছো, তোমার নিজের জন্য খুব ভালো করে তুমি নলেজও গেইন করছো। যে জায়গাটাতে তুমি কাজ করতেছো, সেই জায়গাটাতে কিন্তু এমনি এমনি কাজ হচ্ছে না, তুমি কন্টিনিউ কাজও তো করে যাচ্ছ, আবার নিজের জন্য নলেজও গেইন করছো, যাতে তুমি সেই কাজেতে পারফেক্ট হতে পারো, এবং তোমার প্রফেশনে যাতে তুমি নিজের পারফেকশন নিয়ে আসতে পারো, এবং যাতে তোমার প্রফেশনে তুমি নিজেকে এমনভাবে বিল্ড করতে পারো যেখানে তোমার
যাতে স্টেবিলিটি আসে এবং তোমাকে যাতে নিজের জন্য কনফিডেন্স বিল্ড হয়, এবং যেখানে তুমি হয়তো সহজেই তোমাকে যাতে তুমি সেই জায়গাটা থেকে না তোমার মনে হতে পারে যে তুমি সেটা ভয় পেয়ে পিছিয়ে আসছো, বা যাই কিছু তোমার সামনে সমস্যা আসুক না কেন, অবস্টিকেল আসুক না কেন, তুমি সব কিছু ফেস করার জন্য রেডি আছো। কারণ কি, তোমার মধ্যে নলেজ গেইন হচ্ছে, তোমার মধ্যে উইজডম আসছে, তোমার ইন্টিউশন ক্ষমতা আসছে, এবং সেটা তুমি কাজে লাগাচ্ছ তোমার হার্ড ওয়ার্কের উপরে ডিপেন্ড করে। আর সেই জন্যই তোমাকে ইউনিভার্স তোমাকে আবাদ করছে। যারা তোমাকে হয়তো ভেবেছিল যে তুমি বরবাদ হয়ে যাবে, কিন্তু তারা দেখছে এখন যে তুমি আবাদ হচ্ছ ধীরে ধীরে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।